আলাইকুম, আমি ইয়াসমিন বাসরি চট্টগ্রাম থেকে বলছি। আশা রাখছি কাছে দূরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই ভালো আর সুস্থ আছেন। আজকের ব্লগটা খুব তাড়াতাড়ি শুরু করে দিচ্ছি। ঘুম থেকে ওঠার পর অফলাইনে অনেক কাজ করে নিয়েছি এবং আপনাদের সাথে আজকে শেয়ার করব এত তাড়াতাড়ি ঘুম থেকে উঠে আমরা কোথায় যাচ্ছি। আমাদের আজকে একটা বিয়ের বৌভাত ছিল, আর সেটা অ্যাটেন্ড করার জন্য আমরা সকাল সকাল ঘুম থেকে উঠে, যেহেতু অনেক দূর যেতে হবে তাই রেডি হয়ে তো চলে যাচ্ছি। যাবার পথে এই সুন্দর ভিউটা এত বেশি ভালো লাগছে, তাই ক্যামেরা বন্দি না করে পারলাম না। আপনারা সবাই জানি দেশের পরিস্থিতি এতদিন পর্যন্ত ভালো ছিল না, তেমন করে ঘর থেকে কোনো বাহির হওয়া হয় নাই। আর যে আমরা সবাই একটা বিশৃঙ্খলা এবং অনেক টেনশনের দিন পার করছিলাম, এরই মধ্যে যখন একটু পরিবেশটা শান্ত হলো আমরা একটু বাহির হয়েছি ঘুরতে বলতে কি আর বেড়াতে যাবো আর কি। হ্যাঁ, এই অকেশনে যাচ্ছি। আর যাবার পথে আমাদের ট্রাফিক ভাইদের কাজগুলা যে আমাদের ছেলেমেয়েরা ছাত্রছাত্রীরা এত সুন্দর করে সাজানো গোছানোভাবে করতেছে, যা অনেক প্রশংসনীয়। ওদের সাধুবাদ না জানিয়ে পারলাম না। আমাদের দেশের ছেলেরা যে এভাবে এত সুন্দর করে কাজ গোছাতে পারে সেটা আমরা কল্পনাও করি নাই। এর মধ্যে কথা বলতে বলতে আমরা আমাদের নির্দিষ্ট গন্তব্যে চলে আসছি। আর আমাদেরকে এভাবে ইনভাইট করা হলো ফুল, চকলেট এগুলো দিয়ে। আর সবাই একদম সুন্দরভাবে এত সুন্দর করে পরিবেশন করলো, জিনিসটা আমাদের এত স্বাগত জানালো সেটা বোঝানোর মতো না। আর এখানে দেখুন ছোট ছোট ছেলেমেয়েরা ফুল নিয়ে হাতে দাঁড়িয়ে আছে। বাংলাদেশের অনেক জেলাতে অনেক জায়গায় অনেক অনুষ্ঠান, অনেক বিয়ে, অনেক মেজবান দেখেছি, তবে আমি আমাদের চিটাগাংয়ের মেয়ে হয়ে বুকে হাত দিয়ে বলতে পারি আমাদের চিটাগাংয়ের বিয়ের অনুষ্ঠান আর মেজবান পৃথিবীর সব থেকে সেরা। কারণ আমি তো এই বয়সে অনেক জায়গায় ঘুরেছি, বিদেশেও গিয়েছি, বাংলাদেশেও থাকছি। সব জায়গা থেকে আমাদের অনুষ্ঠানগুলো আমার দিক থেকে অনেক সেরা। সেটা আমার থেকে যদি কেউ কখনো জিজ্ঞেস করে অনুষ্ঠানের জন্য কোন জেলায় সেরা, তবে আমি আমাদের চিটাগাংয়ের কথাই বলবো। আর এর মধ্যে এখানে টুকটুকে বউটুকে এসে হাজির। বিয়ে হয়েছে 3 দিন হয়েছে, আজকে বৌভাত। খুব সুন্দরভাবে অনুষ্ঠানটা সাজানো গোছানো হয়েছে। এদিকে খাবারের জন্য টেবিল রেডি করা হচ্ছে। আমরা কিছুক্ষণের মধ্যে খাবার খেতে বসে যাব। আমরা যেহেতু অনেক দূর থেকে এসেছি, আসতে আমাদের একটু লেট হয়ে গেছে, তাই আমরা খাবার খেতে বসে গেলাম এদিক সেদিক না তাকিয়ে। আর আপনারা দেখতেছেন এই যে খাবারের টেবিল সাজানো হচ্ছে। আসলে খাবারের অনেকগুলো আইটেম ছিল এখানে। আর বলতে তো হবে না, যারা আমাদের চিটাগাংয়ে তারা তো বুঝতে পারবেন আমাদের বৌভাতে বিয়েতে কীরকম আইটেম থাকে। আলহামদুলিল্লাহ সব কিছু শেষ করে আমরা এখন চলে আসবো বাড়িতে। আমার ভিডিওটি যদি আপনাদের কোনো এক জায়গায় ভালো লেগে যায় বা ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটিতে ছোট্ট একটি লাইক দেবেন। আর যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আর ফেসবুক পেজ থেকে যদি আপনি আমার ভিডিওটি দেখে থাকেন, প্লিজ পেজটিতে একটা ফলো দিবেন। এই কাজগুলি যদি অলরেডি আপনি করে থাকেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। খাওয়া শেষ করে আত্মীয় স্বজনদের সাথে কিছুক্ষণ আলাপ আলোচনা করে এই তো ফুল নিয়ে আমি বসে আছি। আর এরপর আবার বাসায় চলে আসলাম। আসার পর বিকেলবেলা একটু টক খেতে ইচ্ছে করতেছে, তাই নিজের হাতে লাগানো গাছ থেকে দেখুন একটা জাম্বুরা ফেরে নিচ্ছি। আর জাম্বুরাগুলো অনেক বেশি বড় হয়ে গেছে। আমি জানি ভাদ্র মাসে নাকি জাম্বুরা একদম ঠিক সময় পাকার, তাই ভাবছি এখন পেকে যাবে। এতদিন পর্যন্ত জাম্বুরা পাড়া হয় না, তা হাতে ধরে এই জাম্বুরাটি নিয়ে নিচ্ছি। আর নিজের গাছে লাগানো হাতের জাম্বুরা নিজে পেরে খাচ্ছি, ভাবা যায়। আলহামদুলিল্লাহ আমি আমার বাসাতে সব জায়গাতে সব ফলমূলের গাছ লাগিয়েছি, যা আমার প্রায় কিনে খেতে হয় না। আর এখানে আমি লবণ দিয়ে খেতে বসলাম, চাইছিলাম এটা জাল জাল করে খাবো, তবে সে সময়টাই নাই। আমি একটু ছাদে যাব, কারণ ছাদে আমার অনেক কাজ আছে, আপনাদেরকে দেখাবো ছাদে গিয়ে আমি তখন কি করতেছিলাম।
জাম্বুরাগুলো খেতে কেমন লাগে আপনাদেরকে দেখাচ্ছি। আমি এই ভিডিওটা এডিট করি না, একদম ডাইরেক্ট ছেড়ে দিচ্ছি। তবে আপনাদের কেমন লাগলো আপনারা কমেন্ট করে জানাতে পারেন। আমি মূলত ছাদে আসছি এই প্যাশন ফ্রুটস গাছের ফুলগুলোকে পরাগায়ন করানোর জন্য, কারণ এগুলো বিকেলবেলা বেশিরভাগ সময় ফুটে থাকে। আর এগুলো যদি হাত দিয়ে যদি আমরা পরাগায়ন না করি তাহলে ফুলগুলো সবগুলো ফল হবার সম্ভাবনা কম থাকে। তাই আমি আজকে আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে ফুলগুলোকে আমি পরাগায়ন করলাম। আর এটা আমার প্যাশন ফ্রুটস গাছ, এখানে আমি সুন্দর করে মাচা দিয়ে রাখছি। আর এখানে দেখুন অনেকগুলো বাতাসা মরিচ বলে, আপনাদের বাসায় কারা কী বলে জানি না, তবে আমরা এগুলোকে বাতাসা মরিচ বলে থাকি। ছোট্ট একটা টবে দিয়েছি, এখানে অনেকগুলো আঁকো হয়ে আছে। যাই হোক, আমি কিন্তু আমার সব শখের যত চারা গাছ আছে সব এই ছাদে লাগিয়েছি। একটু কষ্ট করলে সব কিছু করা যায় সম্ভব, তবে আমি কষ্ট করতে রাজি, কারণ শখের তুলনায় কষ্টটা একটু কম। এই তো আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখাচ্ছি আমার ছাদ বাগানটা। প্রায় সময় দেখানো হয়, যত দেখি তত যেন দেখতে ইচ্ছে করে, এখানে আসলে শুধু বসে থাকতে ইচ্ছে করে। বিকেলবেলা যদি ছাদে আসি তবে অনেক অনেক বেশি ভালো লাগে। আর এখানে আকাশটা দেখতে অনেক বেশি সুন্দর, আকজারের উপর দিয়ে নীল আকাশটা অনেক অনেক বেশি সুন্দর। আর আমি পরাগায়ন করতেছি, দেখুন এখানে পাপড়িগুলো, এগুলো নিচে নিচে যে হলুদ পাপড়িটা দেখতেছেন এটা হচ্ছে স্ত্রী পাপড়ি, আর ওইটা উপরেরটা হচ্ছে পুরুষ পাপড়ি। আর এখান থেকে পরাগ রেণুগুলো নিয়ে ওই পুরুষ পাপড়িতে লাগিয়ে দিতে হবে। আর এই কাজটা একটু সাবধানে করতে হবে, কারণ এগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা বেশি। আর এভাবেই আমি পরাগায়ন করে থাকি। আর অন্যরা তো ব্রাশ দিয়ে বা এই যে কী বলে যে টিস্যু পেপার দিয়ে নয় বা কটন দিয়ে যে কোনো কিছু দিয়ে করা যায়, তবে এগুলো করতে আমার দেরি হয়ে যাবে বা বিরক্ত লাগতেছিল, তাই হাত দিয়ে করে ফেলতেছি। তা যাই হোক, সাবধানভাবে করতে হবে। আর এগুলো যখন ফুল থেকে ফল হবে তখন আপনাদের সাথে শেয়ার করব। এই ফুলগুলো একদম জুমকা, আমাদের মেয়েরা যে জুমকা ফুল কানে দিয়ে থাকি সেরকম দেখতে অনেক বেশি সুন্দর। এখানে অনেক অনেক ফুল ফুটে আছে, এগুলোকে আস্তে আস্তে আমি পরাগায়ন করব। আর আমি প্রায় ভিডিওর শেষ প্রান্তে চলে আসছি। এখানে আমার বিড়ালও আছে, আমি বিড়াল নিয়ে কিছুক্ষণ বসে খেলবো। তো এখানে প্যাশন ফ্রুট ছিল, এটা আমি বেঁধে দিচ্ছি, যখন আমি এটা পাকবে তখন আপনাদের সাথে নিয়ে করবো। এই তো আমার বিড়ালটা এখানে নিচে জুপের পাশে আমার সাথে দাঁড়িয়ে রয়েছে, আমি কি করতেছি দেখতেছে আর কি। আমি আমার ভিডিওর শেষ প্রান্তে চলে আসছি। আবার দেখা হবে নতুন ভিডিওতে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।